আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থা আজ কতটা নিচে নেমে গিয়েছে দেখেন। একজন বৃদ্ধ বাবা মসজিদে যখন আজান হয়ে গিয়েছে, আজান হওয়ার সাথে সাথে তিনি নামাজের উদ্দেশ্যে মসজিদের পথে রওনা করলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন কয়েকজন যুবক দাঁড়িয়ে তার আড্ডা দিচ্ছেন। মুরব্বী চিন্তা করলেন যে আমি একা কেন নামাজ পড়ব, আমার এই যুবক ভাইরা তাদেরও তো নামাজ ফরজ হয়েছে, তাদের উপর তাদেরও তো নামাজ পড়তে হবে, মুয়াজ্জিন তো সকলকেই ডাকছেন। তিনি তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তাদের দিকে এগিয়ে গেলেন। যুবক ভাইদের সামনে গিয়ে তিনি সালাম বিনিময় করলেন, বলেন, যুবক ভাই, আমাদের সকলকে মসজিদ থেকে আজান দিয়ে আমাদের নামাজের উদ্দেশ্যে ডেকেছেন, চলো আমরা সকলেই একসাথে নামাজ আদায় করি, আমরা জাহান্নাম থেকে বাঁচি চলো। যুবক ভাইরা ইচ্ছে করলে পারতেন যে মুরব্বী আমরা যেতে পারবো না বা আমরা যাব, আমাদের সমস্যা আছে, যে কোনো কথা বলতে পারতেন, কিন্তু না। যুবক ভাইয়েরা এক কথা দুই কথা কাটাকাটির এক পর্যায়ে এই যুবক ভাইয়েরা এই বৃদ্ধ বাবার উপর চড়াও হয়ে পড়লেন। বৃদ্ধ বাবাটির উপর আক্রমণ শুরু করলেন, তাকে রক্তাক্ত করলেন, তাকে নির্মমভাবে আঘাত করলেন। কেন ভাই, তুমি নামাজ পড়বে বা না পড়বে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন বৃদ্ধ, তোমার বাবার বয়সী, তোমার দাদার বয়সী একজন বৃদ্ধ লোককে তুমি কেন রক্তাক্ত করলে, কেন আঘাত করলে? হয়তোবা তার কথাটা তোমার কাছে খারাপ লেগেছে, কিন্তু তিনি তো খারাপ কথা বলেননি, তিনি ভালো কথা বলেছে, তোমাকে নামাজের জন্য দাওয়াত দিয়েছে, তুমি কেন এমনটা করলে? আজকে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজের অবস্থা এতটা নিচে নেমে গিয়েছে। আমার স্বচক্ষে একটি ঘটনা দেখা আমার এক মুসল্লির সাথেই হয়েছে। বৃদ্ধ লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলীগে সময় লাগায়, আল্লাহ রাস্তায় সময় লাগায়। তিনি একদিন রমজান মাস দিনের বেলা দেখলেন দোকানে কিছু যুবক প্রকাশ্যে সিগারেট খাচ্ছে। তো রমজান মাস, রোজা রাখে নাই, অপরাধ। দ্বিতীয় হচ্ছে সিগারেট খাওয়া আর এক অপরাধ। তৃতীয় হচ্ছে তিনি সিগারেট খাচ্ছে, তারা এটা প্রকাশ্যে সিগারেট খাচ্ছে রমজান মাসে, আরেকটা অপরাধ। মুরব্বী বাবা তাদেরকে গিয়ে বললেন, বাবা তোমরা কেন এই প্রকাশ্যে সিগারেট খাচ্ছ? তোমরা সিগারেট যদি খেতেই হয় তাহলে তোমরা পর্দার আড়ালে গিয়ে সিগারেট পান করো। কিন্তু যুবকরা কি করলেন, তার এই কথাটা তার কাছে ভালো লাগলো না। সাথে সাথে তার উপর চড়াও হয়ে গেলেন, কয়েকটা চড় লাগিয়ে দিলেন যে তোকে পাকনামি করতে বলেছে কে? আজকে আমাদের সমাজ ব্যবস্থা কতটা নিচে নেমে গিয়েছে দেখেন। তার কথা আপনার ভালো লাগতে পারে, না লাগতে পারে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকে একজন বৃদ্ধ লোক হিসাবেও তো আপনার একটু মানবিকতা করা দরকার ছিল, একটু মানবিকতা দেখানো দরকার ছিল। আপনি বৃদ্ধের উপর আক্রমণ করলেন। এজন্য আমি বলবো যে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, যদি হেদায়েত থাকে। আর যদি হেদায়েত না থাকে তাহলে আল্লাহ উপযুক্ত বিচার আল্লাহ করে দিক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।